গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখেছো তো আজকে আমার সোনাটাকে কি অপূর্ব লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। এই হলুদের ওপরে যে নীল ফুলটা পড়েছে না, মানে খুব সুন্দর লাগছে জানো তো। আমি পুজো করার সময় তাকিয়েছিলাম ওর দিকে যে এত সুন্দর লাগছে। তার সঙ্গে পড়েছে আজকে আর পাগড়ি দিইনি, আজকে একটা দিয়েছি। ওই যে এটা ছিল ওই মুকুটটা অনেক দিন আগেরই মায়াপুরের। চলো ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুজো করে চলে এলাম রান্নাঘরে এসে এখনও রান্না কিছুই বসাইনি। এই যে মাছ নিয়ে এসেছে, এটা এটা কী মাছ না, কাতলা না, রুই মাছ। আচ্ছা রুই মাছ, আর এইদিকে আছে চিংড়ি মাছ। কাঁচকলা দিয়ে করবো রুই মাছ। চিংড়ি মাছটা যে কী দিয়ে হবে এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি। আর এটা তো উত্তমের একটা তরকারি হবেই। আর এদিকে ডিম তো এনে ধোয়া আছে, আর এদিকে ঝর্ণা পেশাপেশি করছে মশলা। ঝর্ণার সঙ্গে সঙ্গে সাইড হয়ে গেছে, সাইড হলে হবে না, লজ্জায় একেবারে রাঙা। আর এই কড়া রেডি, হাঁড়ি রেডি, রাঁধুনিও রেডি একদম। রাঁধুনি এবার রান্না শুরু করবে। আর ওইদিকে দেখো আবার লাইভে আছি। যাই হোক, চলো রান্নাটা শুরু করে দিই, তারপর আবার পরে কথা বলবো। আগে রান্নাটা শুরু করি। সকাল থেকে এখনও রান্নাবান্নার দিকে আসা হয়নি। সকালে জলখাবারটাও খেয়ে নিয়েছি পুজো করে এসে। আর ওদিকে কত স্নান করে নামলো, আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক চলো রান্না শুরু করে দিই। এই যে দেখো মাছ কিন্তু একেবারে তেলের ওপরে ছেড়ে দিয়েছি, এবার ভাজতে শুরু করলাম। আর বাপরে বাপ, বেশি জানো তো, বেশি তেলটা গরম হয়ে গেছে। ওই যে গল্প গুজব করতে করতে না এটাই হয়, মানে এত বেশি গল্পে মর্ত থাকি যার জন্যে এইসবগুলো হয়ে যায়। আর এই যে মাছটা তেলটা বললাম না বেশি, মানে খুব বেশি গরম হয়ে গেছিলো, দেওয়ার সময় ছিটকে ছুটকে উঠেছিল আর কি। আর আজকে তো রান্না হবে কি বললাম তোমাদের সঙ্গে, কিসের সঙ্গে কি হবে আর কি। খুব বেশি পদ হচ্ছে না, ওই যে মাছের ঝোল আর এই উচ্ছে আলু চিংড়ি মাছ, এই দুটোই হচ্ছে। আর উত্তম ওটা তো হবেই আর কি। ওর 3 দিন নিরামিষ খাওয়া পড়ে, যেমন শনিবার সোমবার এই দুটো দিন তো আমরা খাই। তার সঙ্গে ওকে ওই হনুমান চল্লিশা করতে বলেছে, সেটাও করছে। বেশ অনেক দিন ধরে 6 মাস কি তার 6 মাস মতো হচ্ছে, ওইটা মঙ্গলবারটাও মানছে। ঠিক আছে, যে যেটা মানে সেটা তো মানতে দিতেই হবে না। আর এদিকে আবার ওই মাছ ভাজতে ভাজতে কড়াটা নামিয়ে দিলাম, কারণ এখনও মাছের কি একটা মশলা বোধহয় রেডি হয়নি কি, যাই হোক সেই জন্য আমি ভাবলাম যে থাক মাছের মানে মাছটা না হয় পরে করবো। উত্তমের যে তরকারিটা বানাবো সেটা তো রেডি হয়ে গেছে, ওই দেখো, সেই জন্য ওইটা আগে করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে যেহেতু নিরামিষ করে করতে হবে, এর সঙ্গে না করলেই ভালো হয়, একটু ওই মুছে নিয়ে ওইটাকেও বসিয়ে দিলাম আর কি। দেখো এদিকে কিন্তু তার সঙ্গে কিন্তু এদিকে আবার বসানো, ও আচ্ছা কী হয়েছিল বলো তো, ওটা কেন আমি আগে বসালাম না, কাঁচকলার ঝোলটা, মানে কাঁচকলাটা না আমি একটুখানি হালকা করে ভাপ দিয়ে ফেলি, কারণ দেখবে একটা কষ মতো উঠে আসে না, সেই জন্য আমি ওইটাকে আবার একটু সেদ্ধ না ভাপ দেওয়া। চলো রান্না কিন্তু এই হয়ে গিয়েছে, তারপর আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই রান্না কমপ্লিট হয়ে গেছে। এই মাছের ঝোলটা তো দেখছো এরকমই হয়েছে, ভালোই লাগে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আর এই যে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে, আর ওদিকে তো ভাত একটুখানি কিন্তু আমি হাত ধুয়ে নিয়েছি, পাঁচটা ফোটন করে হাত ধুয়ে নিয়েছি, যেন ভেবো না যে আমি হাত দিয়ে এটা ধরেছি, কারণ যেহেতু উত্তম খাবে ওটা ওখানে রাখবো না, এটা ওখানে রাখা হয়ে গেছে। আর এই যে ওর সেই সবজিটা বানানো আছে, এই যে ব্যাস এখানে রেডি করা হয়ে গেল। তারপরে দেখো, তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে ওই রান্নাবান্নার পরে খাওয়া দাওয়ার পরে আজকে জানো আমি এত ঘুম পেয়ে গেছিলো, দেখো একবারে ঘুমিয়ে টুমিয়ে তারপরে সন্ধ্যাবেলায় গীতা দেখার পরে তারপরে চলে এসেছি চা করতে। গোপাল সোনাকে শয়নটা দেওয়া হয়নি, কারণ শয়নটা একটু দেরি করে দিই, এক্ষুনি দিলাম না। যাই হোক আমি ওই চা করতে চলে এসেছি, চা করব। তার সঙ্গে চা করতে গিয়ে দেখো কী দেখে জানো তো, দেখি যে যেটা পাতা চা, যেটা লিকার চা করি সেটা নেই। এবার আমার পাশেই আছে দোকান, একদম এই শুধু চায়ের দোকান, এখানে চা আর দুধের। এবার ওখানে ওকে বললাম তুমি চা নিয়ে এসো, আর নাহলে আমার না দুধের চা যেটা দিয়ে করি দানা চা, সেটা দিয়ে আমার ঠিক লিকার চা একদম ভাল লাগে না।
এবার সেই জন্য আর ওকে বললাম, সেই জন্য আর একটু দেরি হলো আর কি। আর এখন এই মানি প্ল্যান্ট গাছটা নিয়ে আমার খুব নাড়াচাড়া। অনেকেই বলেছে আমার যে গাছটা রৌদ্র পাচ্ছে না, হয়তো তাই হবে, কিন্তু রৌদ্র আমি না দিই। রাত্রেবেলায় কী করি বলো তো, যেখানে আমি আগে রাখতাম সেইখানেই রেখে আসি জল ছিটা দিয়ে, কিন্তু কেন এরকম হচ্ছে জানি না। যাই হোক, ভাবছি যে ছাদের উপরে নিয়ে যাব। আর দেখো চায়ের জলটা বসিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি আরেকজনের লাইভে আছি, দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, দেখা যাচ্ছে অবশ্য। আর এই যে মুড়িটা মাখবো বলে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নেবো। আমি তো এই ছুরি দিয়ে একদম কাটতে পারি না ঠিকঠাক মতো, কারণ হচ্ছে আমার কাটা ভালো হয় না। তবু একটু এখন এই বটি দিয়ে আমার ইচ্ছা হয় না, যে হচ্ছে না যে বটি নিয়ে আসি ওইটুকু পেঁয়াজ লঙ্কা কাটার জন্য। তো কেটেছি। এখন কী বলো তো, মানে একেবারে পারি না বলা ভুল, মানে হবে না পারবো না বলে এমন কোনো কাজ নেই, জানো তো, যে হবে না বলে কোনো কাজ আছে নাকি। অল্প করেই মাখবো, কারণ একটু দেরি হয়ে গেছে তো। এই যদি খাই তাহলে আর মানে ভাত খেতে ইচ্ছে হবে না আর কি। তবু ওই যে একটুখানি নেশা মতো লাগছে, একটু একটু খিদে পাচ্ছে, মানে খুব হালকা একটা খিদে, যে খুব ভারী খিদে পেয়েছে এরকমটা না, একটুখানি খেলে হয়, না খেলে খিদে পায় এরকম ব্যাপার। তেলও একটু দিলাম। তেলটা যদিও খুব একটা খাওয়া, কাঁচা তেলটা খাওয়া আমার পক্ষে এসে, আমারটা বাদ দাও, কতর পক্ষে মোটেও ভালো না। এই যে একটু মুখরোচক করতে গিয়ে এইসবগুলো করে ফেলি, ভুলভাল কাজ করি। এটা জানো তো, মেয়ে যেই দেখবে মেয়ে কিন্তু বকবে পরে, তোমারটা তুমি খেতে বাবারে কেন দিলে, এরকম একটা ব্যাপার। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, লোক দেখাচ্ছি না কিন্তু, আমি যে মেয়ে খেয়েছি কীভাবে সেটাই দেখালাম। আর দেখো এখানেই মানে মুড়িটা তো মোটামুটি মাখা হয়ে গেছে, কর্তব্যকে দিয়ে আসবো, তারপরে আমিও ওটা খেয়ে নেবো। আমিও বেশি রাখিনি গো, একদম অল্প করেই রেখেছি। আর ব্লগটা কিন্তু এইখান থেকেই রাখবো। এক চা করা মুড়ি মাখা যে কতক্ষণ ধরে তোমাদের সঙ্গে দেখালাম, আর কি বলবো তোমাদেরকে। আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি একটু খেয়ে নিচ্ছি, ঘরে নিয়ে গিয়ে যে খাবো। আসলে কি বলো তো, এইসব জিনিসগুলো না এত মুখরোচক হয়, গন্ধে যেন মনে হয় একটু খাই করতে করতে সেই অর্ধেকের বেশি এখান থেকেই খাওয়া হয়ে গেল। আমি আর ঘরে গিয়ে বসে কর্তব্যের সঙ্গে বসে আর কী খাবো। চলো বন্ধুরা, আজ তাহলে এইখান থেকেই রাখবো, আবার নতুন ব্লগের সঙ্গে ফিরে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।